২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রথম দিনেই মানুষের ঢল নেমেছে। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল ইসলাম, প্রথম দিন এবং আজকের দিন মিলিয়ে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, তাদের অনুভূতি কি জানাবেন? দর্শক, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ সাধারণত 11টা থেকে এটির প্রবেশ সময় নির্ধারণ করা হয়েছে। তবে আজকে তার কিছু সময় পরে এটি খোলা হয়। এর আগেই দীর্ঘ লাইন পড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এসেছেন। আমরা তাদের সাথে কথা বলে দেখেছি যে প্রায় অনেকেই 1-2 ঘন্টা তারা অপেক্ষা করেছেন ভেতরে প্রবেশ করার জন্য। বেশ আগ্রহ নিয়ে মানুষ আসছেন। এই আগ্রহ বেশ কয়েকটি কারণ রয়েছে। যারা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন তারা আসছেন। জুলাই আন্দোলনকে কিভাবে ধারণ করা হয়েছে, জুলাই তাদের স্মৃতিকে কিভাবে এখানে রাখা হয়েছে সেই বিষয়টি দেখার জন্য। অন্যদিকে যারা এই বিগত সরকারের শাসন সময়ে কি কি বিভিন্ন যে চিত্রগুলো এখানে ফুটে তোলা হয়েছে সেটি দেখার জন্য। আবার কেউ গণভবনে বিগত সময়ে প্রধানমন্ত্রী হিসেবে এখানে শেখ হাসিনা থাকতেন, তিনি কেমন গণভবনে তার অবস্থান কেমন ছিল, গণভবনের পরিবেশ কেমন ছিল, সেই জায়গাটি তারা দেখতেও আসছেন। আমরা দেখেছি যে এই জায়গাটি যেভাবে সাজানো হয়েছে সেটি যদি বলি, যে প্রথমে প্রবেশ পথে গণভবনের প্রবেশ পথে সেখানে যে স্মৃতি জাদুঘর করা হয়েছে সেখানে সে চিহ্নগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে জুলাইয়ের স্মৃতিগুলো ভাস্কর্য আকারে উপস্থাপন করা হয়েছে। ফ্যাসিজমের যে উৎপত্তি সেই ইতিহাসগুলো কিছুটা তুলে আনা হয়েছে বিভিন্ন লেখনের মাধ্যমে। তারপরে সেই পথ ধরে এসে যেখানে আগে বাসভবনটি ছিল সেখানে যে মূল জাদুঘরটি করা হয়েছে সেখানে আয়নাঘর সহ নির্যাতনের বিভিন্ন যে চিহ্ন সেগুলো রাখা হয়েছে। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। অর্থাৎ বলা চলে যে বিগত সময়ের ফ্যাসিজমের যে চিহ্ন এবং জুলাই আন্দোলনের চিহ্ন দুটিকে সংমিশ্রণ করেই এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরটি করা হয়েছে।